মা আজকে কি রান্না হচ্ছে? হ্যাঁ, গরু মাছের চচ্চড়ি। কি কি দেবে এর মধ্যে? এগুলো কি বটে একটু বলে দাও সবাইকে। কিছু ডাটা ঝুড়ি ঝুড়ি করে কাটা হয়েছে, বটবুড়ি, আলু আর এই পেঁয়াজটা দিয়ে চচ্চড়ি দিয়ে, আর এই যে মাছ, বড় বড় তো আলাদা করে ভেজে নিলাম। আর ওদিকে কি হচ্ছে? চচ্চড়ি খাওয়া হয় না তো, অনেকদিন চচ্চড়ি খাওয়া হয় না তো। হ্যাঁ, ভালো মাছ পাওয়া যাচ্ছিল না কদিন থেকে। আর এদিকে দেখি, বোঝা যাচ্ছে না, দেখাতে হবে। ডিমের ঝোল, ডিম আলুর ঝোল হচ্ছে। কর্তা মশাই রান্না করছেন, ওনার জিনিসে হাত দেওয়া যাবে না। আর এর আগে আমি করেছি এই যে লতি ভাজা, আর করেছি অল্প করে ভেন্ডি ভাজা। তো ভাজাভুজিটা আমাদের থাকেই। এখানে অল্প করে আমাদের ঠাকুমার জন্য বানানো হচ্ছে অল্প করে ডাল। আমরা মন দিয়ে শুনছি, ঠাকুমা কিছু একটা বলতে এসেছিল আমাদেরকে। এইটা হলো আমাদের ঠাকুমা। এদিকে ডিমের ঝোলও রেডি। এ কার গলা পাচ্ছি রে? কে এসছে রে? কে? শুন 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 শুন। তুমি কখন এসছো মা? কখন তোমার তুমি কখন এসছো মা? দেখবে দেখো রান্না হচ্ছে, চলো দেখবে, চলো। আনলে গো মাংস, আজকে মাংস ভাত হবে না, আজকে একটা স্পেশাল জিনিস রান্না হবে। ওই চচ্চড়িটা গেল কোথায়? একবার দেখাও চচ্চড়িটা। ও ব্যাপক হয়েছিল, কিন্তু আমি খেলাম একটুখানি ওর কাছ থেকে, দারুণ হয়েছিল। এটা কি হচ্ছে বলো তো? এটা লাউ আছে, কচি লাউয়ের খোসা ভাজা। আর এর মধ্যে একটুখানি যাবে, এতক্ষণ ভাজাভাজি হলো, হাতে করে দাও, বেশি পড়ে যাবে। না 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 লাগবে না। আর একটুখানি শেষের দিকে একটু পোস্ত দেওয়া হলো, ভাজা ভাজা হবে এটা। সকালবেলা সমস্ত কাজকর্ম করে নিয়ে রান্নাঘর পরিষ্কার করে নিয়েছিলাম। আর তারপর আমি চিকেনটাকে ভালো করে ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম, কারণ রাত্রিবেলায় চিকেন বিরিয়ানি বানাবো। দুপুরবেলায় বাবা বাড়ি ফেরার পর আমরা সবাই মিলে একসাথে লাঞ্চ করে নিলাম। আজকের মতো এখানেই শেষ করলাম, টাটা।